বন্ধুরা আমরা অনেক সময় এক্সেলে এরকম নিচে কিছু এরকম ছক লেখার পরে উপরে যে হেডিংটা থাকে সেই হেডিংটাকে আমাদেরকে মিডিলে নিয়ে আসতে হয় বা সেন্টার অ্যালাইনমেন্ট নিয়ে আসতে হয়। সো এই জিনিসটা করতে আমরা যখন এরকম 3-4টা কলামের একটা ডাটা থাকে তখন আমরা এই ডাটাটাকে কী করি, আমরা এই পুরোটাকে সিলেক্ট করি, দেন আমরা মার্জ সেল করি। মার্জ সেল করে এটাকে হয়তো বা মিডিলে সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে এসে আমরা এটাকে সেন্ট্রাল করি। সো এখন আপনাকে বলা হয়েছে যে এখানে মার্জ করতে পারবেন না, বাট এই লেখাটা এই সামারিটা এটাকে সেন্ট্রালি শো করতে হবে। তো সেই জিনিসটা কীভাবে করবো চলুন সেটাই আজকে আমি দেখাই। তো আমি এখান থেকে মার্জ সেলটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে এখানে দেখেন যে এই যে এখানে দেখেন প্রত্যেকটা সেল কিন্তু এখানে আছে। সো এবার আমরা এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখান থেকে ফরম্যাট সেল আসবে, এই ফরম্যাট সেলে আসবো। ফরম্যাট সেলে আসার পরে এই যেখান থেকে অ্যালাইনমেন্ট আছে এই অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। অ্যালাইনমেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন হরিজন্টাল আছে, এই হরিজন্টালের যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন সেন্ট্রাল অ্যাক্রস দ্য সিলেকশন, আমি যেটুকু সিলেক্ট করেছিলাম সেই সিলেক্টের মাঝামাঝি এটা চলে আসবে। সো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওকে দেব। ওকে দেওয়ার পরে এইখানে দেখেন যে এটা সেন্ট্রালি চলে আসছে। বাট এখন যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখেন এখানে কিন্তু জাস্ট প্রত্যেকটা সেল কিন্তু এখানে আছে। সো এখানে যদি আপনি নতুন কোনো ফর্মুলা লিখতে যান তাহলে কিন্তু সেই জিনিসটা এখানে লেখা সম্ভব। সো